গুড মর্নিং। আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও বা মিনি ব্লগ কিছু না। আজকে তোমাদের সাথে একটা সত্য কথা শেয়ার করব। ওরা একটা কোম্পানি খুলেছে রিলায়েন্সের নাম দিয়ে। রিলায়েন্সের একটা নামে কোম্পানি খুলেছে, দিয়ে বিভিন্ন শপিং মলের বাইরে, মানে যেখানে গ্যাদারিং বেশি, মানুষের ভিড়ভাড়টা বেশি, সেই জায়গাতে ওরা একটা করে যে লিফলেট হয় না, ওই রকম ধরনের ছোটো ছোটো হ্যান্ডবিল দিচ্ছে। আর সাথে সাথেই যে নিচ্ছে তার ফোন নাম্বারটা ওরা নোট করে নিচ্ছে, আর নামটা নোট করে নিচ্ছে। ওরা তার পরের দিনকে আপনাকে ফোন করবে, ফোন করে বলবে যে আমাদের যে কোম্পানি, রিলায়েন্সের এই কোম্পানি, সেই কোম্পানিটা ওপেনিংয়ের জন্য বিভিন্ন জায়গাতে আমরা এই হ্যান্ড বিলটা বা যে ওই টোকেনটা তো দিয়েছি, তার মধ্যে 10 জনকার নাম লাকি ড্রয়ের মাধ্যমে সিলেক্ট করা হয়েছে। তাই সেই 10 জনের মধ্যে আপনার নাম আছে। এবার আপনাকে কোনো রকম কোনো পয়সা দিতে হবে না, কোনো রকম কোনো চার্জেস দিতে হবে না, কিনতে হবে না, মানে কোনো রকম কোনো পয়সা কোনো এখানে ফান্ডা নেই। আপনি এখানে থেকে দুখানা গিফট পাবেন। সেই এবার আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, যে গিফটগুলো দেবেন সেই গিফটগুলো কী গিফট? বললো যে প্রথম গিফটটা হলো যে আপনি রান্নার কাজে ব্যবহৃত হবে সেরকম কিছু একটা গিফট দেওয়া হবে। আর দ্বিতীয় গিফটটাতে আমি খুবই অবাক হয়ে গেলাম যে এরকম আবার হয় নাকি। তাই দ্বিতীয় গিফটে কী বলছে জানেন? দ্বিতীয় গিফটের কথা বলছে যে ট্যুর প্যাকেজ। আপনাকে একটা ট্যুর প্যাকেজ দেওয়া হবে যে কোনো জায়গায়, ফুল ফ্যামিলি নিয়ে, মানে 4 জনকে নিয়ে 2 রাত্রি 3 দিন যে কোনো জায়গাতে আপনি থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু বিনামূল্যে একটা ট্যুর প্যাকেজ দেওয়া হবে। তাই আপনি আসুন, আমাদের 3টে থেকে 3:30 পর্যন্ত মধ্যে একটা মিটিং হয় 1 ঘন্টার, আর 5টা থেকে 5:30টার মধ্যে একটা মিটিং হয়। সেই মিটিংটা অ্যাটেন্ড করুন। মিটিংয়ের শেষে এই গিফটগুলো দেওয়া হবে, আপনাকে কোনো পয়সা কড়ি লাগবে না, আপনি গিফটটা নিয়ে চলে যান। তারপর ওখানে গিয়ে যা দেখলাম, যা বুঝলাম, দেখুন, যদি শিক্ষিত মানুষ বা বোঝদার মানুষ ওখানে না যায়, ওরা কিন্তু ওখানে টুপি পরিয়ে আপনার কাছ থেকে ওরা পয়সা নেবেই। প্রথমত ওরা বলবে যে আমাদের একটা ইন্স্যুরেন্স কোম্পানি, আপনাকে ফোর্স করবে যে আপনি এই করুন তাই করুন, আপনাকে এই টাকা দেওয়া হবে রিটার্ন, হ্যাঁ, এই সমস্ত কিছু করা হবে। তাই আমি ভেতরকার সমস্ত কিছু ভিডিও ফুটেজ নিতে পারিনি, যতটুকু নিতে পেরেছি সেটুকু বলছি। আর আমার কাছে যে ও কী গিফট দেবে কমিটমেন্ট করেছিল ওই কোম্পানি থেকে, সেই সমস্ত রেকর্ডও আছে, আমি সমস্তটা দিচ্ছি, আপনারা শুনুন। আমাদের রিলায়েন্স কোম্পানির একটা নতুন সার্ভিস প্রোভাইডার ব্রাঞ্চ অফিস ওপেনিং করা হচ্ছে কালনা বদ্রীপুর মোড়ে। আচ্ছা, আমাদের নিউ ব্রাঞ্চ অফিস ওপেনিং পারপাসে তার অ্যাক্টিভিটি প্রচারের জন্য বেশ কিছু কুপন কার্ড কালনার মধ্যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো সেখান থেকে কোম্পানি লাকি ড্রয়ের মাধ্যমে শর্ট লিস্ট করে 10টা কুপন কার্ড সিলেক্টেড করে নিয়েছে। তার মধ্যে স্যার আপনাদের মানে মিসেস সরকার ম্যাডামের কুপনের নাম্বারটা সিলেক্টেড হয়েছে। আচ্ছা, তো কোম্পানি তরফ থেকে দুটো গিফট পাচ্ছেন টোটালি বিনামূল্যে। দুটো গিফট। দুটো গিফট পাচ্ছেন স্যার আপনারা। আচ্ছা, গিফটগুলো কালেক্ট করার জন্য কোনো টাকা পয়সা ডকুমেন্টস নিতে হচ্ছে না, বা কোম্পানি তরফ থেকে আপনাদের কোনো কিছু কেনাকাটা করতে হচ্ছে না। আচ্ছা, নিউ ব্রাঞ্চ অফিস ওপেনিং পারপাসে তার এক পাবলিসিটি প্রচারের জন্য গিফটের পরিবর্তে নিয়ে কি গিফট আছে? 1 ঘন্টা বলে দিচ্ছি সমস্তটা। গিফটের মধ্যে একটা থাকছে ম্যাডামের জন্য, উনি রান্নাঘরের কাছে ব্যবহার করতে পারবেন কিচেন আর্টিকেলের একটি ছোট্ট সেট রয়েছে। আর দ্বিতীয় গিফটটি হচ্ছে হলিডে ভাউচারের একটা ট্যুর প্যাকেজ। 2 রাত্রি 3 দিনের জন্য যে কোনো জায়গায় আপনি আপনার পরিবারের সাথে ঘুরতে যেতে পারবেন, থাকা খাওয়া সমস্ত খরচা কোম্পানি তরফ থেকে ফ্রিতে পাচ্ছেন। আচ্ছা, কার্ডটার ভ্যালিডিটি রয়েছে 1 বছরের জন্য, আর 4 জন মেম্বার অ্যালাউ। এই দুটো গিফট আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা, আমাদের ব্রাঞ্চ অফিস ওপেনিং পারপাসে ছোট্ট একটা 1 ঘন্টার ফ্যামিলি প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আচ্ছা, এই অনুষ্ঠানে আপনাকে, আপনার নিজেকে, পরিবারের ছেলে মেয়েদের সকলকে গেস্ট হিসেবে ইনভাইট জানানোর জন্য। আচ্ছা, আজকের দিন আপনারা আসবেন, অনুষ্ঠানটা দেখবেন, শুনবেন, আর অনুষ্ঠান অ্যাটেন্ড করে আপনাদের গিফট দুটো কালেক্ট করে নিয়ে যাবেন। আচ্ছা, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ডকুমেন্টস আনবেন না, খালি হাতে আপনি আপনার নিজের দুজনেই আসবেন, অনুষ্ঠান অ্যাটেন্ড করে আপনাদের গিফটগুলো নিয়ে যাবেন। কিন্তু ব্যাপার হচ্ছে, হ্যাঁ শুনুন, বলছি ব্যাপার হচ্ছে দিদি তো নেই, দিদি তো চলে গেছে, তাই আমি আর আমার মিসেস যদি যাই অসুবিধা হবে না তো? হ্যাঁ, না স্যার, অসুবিধা কিছু নেই। এখানে ওই যে দিদির কথা বললাম, দিদি হচ্ছে যে আমরা কেনাকাটা করতে গেছিলাম আধুনিকাতে। এবার আমার জামাইবাবুর হাতে ওই টোকেনটা দিয়েছিল। এবার জামাইবাবু আর দিদি যেহেতু পরের দিনকে বাড়ি চলে যায়, যে কারণে আমি বলি যে দিদিটা যেহেতু বাড়ি চলে গেছে, তাহলে আমি গেলে কোনো প্রবলেম হবে? তখন বলে যে না, আপনি এলে কোনো প্রবলেম হবে না, আপনি আপনার ফ্যামিলি বা আপনার ওয়াইফকে নিয়ে আসবেন, কোনো সমস্যা হবে না। এবার শুনুন, বাকিটা শুনুন। ওকে, তাহলে কখন কোন টাইমে যেতে হবে? হ্যাঁ, বলে দিচ্ছি স্যার। আমাদের অনুষ্ঠানটা শুরু হচ্ছে স্যার দুপুর 3:30 থেকে 3:30 নাগাদ একটা টাইমিং রয়েছে স্যার। আর একটা টাইমিং রয়েছে বিকেল 5টা থেকে 5:30 নাগাদ শুরু হচ্ছে 1 ঘন্টার অনুষ্ঠান।
এই যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপরেই এদের এই অফিসটা। এখানে এসে দেখলাম যে অনেক মানুষই এসছে, তারাও কিন্তু এই আমাদের মতন কথা শুনিয়ে এসেছে। চলুন এবার উপরে যাই, গিয়ে দেখি যে পুরো ব্যাপারটা কি হয় ওখানে। আমি যেহেতু 3:30টায় চলে গেছিলাম, এবার ওরা ওখানে গিয়ে বলছে যে আপনি যখন আসবেন মিটিং তখন থেকেই শুরু হবে, তারপর থেকে 1 ঘন্টা। তারপরেই বুঝতে পারলাম যে হ্যাঁ, কিছু তো একটা গড়বড় আছে। ঠিক আছে, আমি দেখলাম যে কি হয় এখানে, কি করে এরা। আপনি যখন থেকে আসবেন তখন থেকে 1 ঘন্টা। ও আচ্ছা, ঠিক আছে। আর এই যে মোবাইল নিয়ে যে ম্যাডামটি বসে আছে, এটাই হচ্ছে এই কোম্পানির ম্যানেজার। ए तुम्हें की दिलो गो क्या होते স্ক্যাম কর দিয়া মেরে সাথ। হ্যাঁ, ওরা একটা গিফট দিয়েছিল বটে, আমরা মিটিংটা অ্যাটেন্ড করেছিলাম বলে। আর সেই গিফটটা হলো, যেটা রান্নার কাজে লাগবে বলেছিল, সেটা হলো এই সিম্পল কাঁচের বাড়ির একটা সেট। আপনাদের কারোর সাথে কি এমনটা হয়েছে? তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন।